ফাল্গুনের এই শেষ বেলায় শীত নেই বললেই চলে, পুরোপুরি গরম পড়ে গেছে। তাই এখন দুপুরের খাওয়ার পর বেলা বেশ অনেকটাই বড় হয়েছে। সন্ধে দেওয়ার পর কি করব মা মেয়ে কিছুতেই আর টাইম কাটছিল না। আর বাইরেটা কি ফুরফুরে হাওয়া দিচ্ছিল আজকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। মন চাইছে কিছু একটা বানিয়ে খাই, কিন্তু বাড়িতে আছি মা আর মেয়ে, কী আর করব, স্পেশাল কিছু বানাতেও ইচ্ছে করছে না। ফ্রিজে একটুখানি বাঁধাকপির ব্যাটার গোলানোই ছিল, সেই আগের দিন যে ভেজেছিলাম না, ওটাই কিছু অংশ রয়ে গেছে। আর আমার টুনটুনি পাখি বলছে মাম্মাম চা বানাবে না, চা খাবো। তাই ভাবলাম গরম গরম দুটো পকোড়া ভেজে নেওয়া যাক। বাড়িতে আর কেউ নেই তো কি হয়েছে, মামেই চায়ের আসরটা জমিয়ে দিই। পকোড়ার সঙ্গে আমার পাখির পছন্দের কিছুটা সস নিয়ে নিলাম, আর এই যে পাখির জন্য আর আমার জন্য স্পেশাল কাপে চা বেড়ে নিয়েছি। পাখি আবার পকোড়া খায় কি খায় না, তাই ওর জন্য দুটো কেক আনিয়ে নিয়েছি। এই কেকগুলো ও বেশ পছন্দ করে। আর সন্ধ্যাবেলা কী যে দেবো ওকে আমি বুঝতেও পারি না। যখন স্কুলে যেত তখন এই কেকই ওকে টিফিন হিসাবে দেওয়া হতো। আর তো চলে আসলো সুখের দিন শেষ, সামনেই পাখির নতুন স্কুল শুরু। এই তো এপ্রিলের 2-3 তারিখ থেকেই ওর স্কুল শুরু হয়ে যাবে। কন্যা সন্তান নাকি মায়ের হাতের লাঠি হয়, মায়ের সবথেকে প্রিয় বন্ধু হয়। আমিও ছিলাম, জানো তো। আমার না বাইরে খুব একটা ভালো বন্ধুবান্ধব ছিল না, ওই হাতে গোনা 2-1টা। স্কুল কলেজ থেকে ফিরে ভাত খেতে বসে আগে যা কিছু ঘটেছে সব কিছু মাকে বলতাম, তারপর যেন পেটটা হালকা হতো। এক প্রিয় বন্ধু ছিল মা, আর দ্বিতীয় ছিল বোন, এখন হয়েছে মেয়ে। আমিও চাই আমার মায়ের মতো পাখির সবথেকে ভালো এবং কাছের বন্ধু হতে। মায়ের পাশাপাশি আমি যেন ওর সবথেকে ভালো বন্ধু হতে পারি, সেই চেষ্টাই করব সবসময়। আজকে সন্ধ্যাবেলা মা মেয়ের এই চায়ের আসরটা কিন্তু বেশ জমে উঠেছিল। সন্ধ্যাবেলার এই ওয়েদারটা এতটাই ভাল লাগছিল, মনে হচ্ছিল আশপাশে কোথাও একটা বৃষ্টি হচ্ছে। ঠান্ডা হাওয়াটা যেন এই বার্তায় বয়ে আনছিল। এই যে একদম লাস্ট মুহূর্তে পাখির ইচ্ছে হয়েছে আর একটা পকোড়া খাবে। আর জানালা খোলা থাকলে না প্রচণ্ড মশা আসে, তাই একটা জানালায় অলরেডি আমি নেটটা লাগিয়েই দিয়েছি।